আসসালামু আলাইকুম। আমি ডাক্তার রাবেয়া সুলতানা। আমি আজকে শ্বেতপ্রদাহ বা লিউকোরিয়া রোগ নিয়ে আলোচনা করব এবং এই রোগের চিকিৎসায় হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা করব। সাধারণত জরায়ু হতে সাদা বা হলদে এক প্রকার তরল স্রাব নির্গত হয়। এই স্রাবকে সাধারণত প্রদাহ স্রাব বা লিউকোরিয়া বলা হয়। ঋতুর গোলযোগ, অতিরিক্ত সহবাস, ঠান্ডা লাগা, অলসতা, অপরিষ্কার স্বাস্থ্যভঙ্গ, জরায়ুস্থানচ্যুতি, অনিয়মিত ঋতুস্রাব, মলদ্বারে ছোট ছোট কৃমির উৎপাত এ সকল কারণে এই রোগ হতে পারে। শ্বেতপ্রদাহ বা লিউকোরিয়া রোগের চিকিৎসায় প্রথমে যে হোমিওপ্যাথিক মেডিসিনটির কথা বলবো সেটি হলো অ্যালোমিনা। অ্যালোমিনার মহিলাদের প্রদাহ স্রাব বা সাদা স্রাব হলদে বর্ণের ও চটচটে পরিমাণে এত বেশি হয় যে হিপ বেয়ে পায়ের গোড়ালি পর্যন্ত গড়িয়ে পড়ে। রোগিণীর কোষ্ঠবদ্ধতা 2-3 দিনেও বাহির বেগ হয় না। শীতকাতর, অত্যন্ত দুর্বল ও ফ্যাকাশে, রক্তহীন। ব্রায়োনিয়ার পুরাতন অবস্থায় আবার অ্যালোমিনা প্রযোজ্য। এ সকল লক্ষণে অ্যালোমিনা 30-200 অনেম, 10 বা আরও উচ্চ শক্তি পর্যায়ক্রমে প্রয়োগে রোগী আরোগ্য লাভ করে। শ্বেতপ্রদাহ বা লিউকোরিয়া স্রাবের চিকিৎসায় হোমিওপ্যাথিক দ্বিতীয় নম্বরে যে মেডিসিনের কথা বলবো সেটি হলো কলোফাইলাম ল্যাথিক। কলোফাইলাম পেশেন্টের শ্বেতপ্রদাহ ও রক্তপ্রদাহ উভয় প্রকার স্রাবেই উত্তম কার্যকরী একটি ওষুধ। কলোফাইলাম ছোট ছোট মেয়ে বাচ্চাদের দুর্বলতা সহ অধিক পরিমাণে সাদা স্রাবে ক্যালকেরিয়া কার্ভের মতো এই ওষুধটিও উপযোগী। শক্তি মাদার 5 থেকে 10 ফোঁটা বয়স অনুপাতে ঠান্ডা পানি সহ দৈনিক 3 থেকে 4 বার কয়েকদিন সেবনে রোগী আরোগ্য লাভ করে। তৃতীয় নম্বরে শ্বেতপ্রদাহ বা লিউকোরিয়ার উপরে যে মেডিসিনের কথা বলবো সেটি হলো ক্যালকেরিয়া কার্ভ। ক্যালকেরিয়া কার্ভের পেশেন্টরা মোটা, থলথলে, মেদপূর্ণ, শীতকাতর, নিদ্রাকালে মাথার ঘামে বালিশ ভিজে যায়, দুধ সহ্য হয় না কিন্তু ডিম অতি প্রিয়। এরূপ ধাতুর রোগীদের শ্বেতপ্রদাহ স্রাব দুধের ন্যায় সাদা, পরিমাণে অধিক, হঠাৎ দমকা ও রজ্জস্রাবের সাথে নির্গত হয়। কখনো কখনো স্রাবের যোনিপ্রদেশ চুলকায় ও জ্বালা করে। মেয়েদের শ্বেতপ্রদাহে একটি মহা ওষুধ ক্যালকেরিয়া কার্ভ 30-200 অনেম, 10 পর্যায়ক্রমে প্রয়োগে রোগী আরোগ্য লাভ করে। প্রয়োজনে আরও উচ্চ শক্তিও প্রয়োগ করা যায়। প্রদাহ স্রাব বা লিউকোরিয়া রোগের উপরে এখন যে মেডিসিনের কথা বলবো সেটি হলো ক্রিওজোট। ক্রিওজোটের রোগীদের প্রদাহ স্রাব হলদে ও অত্যন্ত পচা দুর্গন্ধযুক্ত স্রাব যেখানে লাগে সেখানেই হেজে যায়, চুলকায়, জ্বালা করে, ক্ষত হয়, তৎসহ দাঁতে পোকা ধরা থাকলে ক্রিওজোট একটি মহা ওষুধ। শক্তি 200 1m 10m বা আরও উচ্চ শক্তিও প্রয়োগ করা যায়। প্রদাহ স্রাব বা লিউকোরিয়া রোগের উপরে এখন যে মেডিসিনের কথা বলবো সেটি হলো ভেসিকেরিয়া। ভেসিকেরিয়ার পেশেন্টের স্রাব পাতলা হোক বা ঘন হোক, যে কোনো প্রকার শ্বেতপ্রদাহ স্রাবে অন্য সব ওষুধ ব্যর্থ হলে খুবই উপযোগী একটি ওষুধ ভেসিকেরিয়া মাদার। 8 থেকে 10 ফোঁটা ঠান্ডা পানি সহ দিনে 3 বার 2-4 দিন সেবনে অব্যর্থ ফল পাওয়া যায়। পুরাতন রোগে 200 অনেম, 10m বা আরও উচ্চ শক্তিও প্রয়োগ করা যায়। প্রদাহ স্রাব বা লিউকোরিয়া রোগের উপরে এখন যে মেডিসিনের কথা বলবো সেটি হলো বোরাক্স। বোরাক্সের মহিলাদের ঋতুস্রাবের পূর্বে ও পরে সাদা চটচটে ডিমের অন্ডলালার ন্যায় গরম ও পরিমাণে অধিক প্রদাহ স্রাব, এমনকি স্রাব পা গড়িয়ে পুরো দেশ পর্যন্ত নেমে আসে। অ্যালোমিনার স্রাব পায়ের গোড়ালি পর্যন্ত নেমে আসে। ঋতুস্রাব নির্দিষ্ট সময়ে আগে শীঘ্র হলে বোরাক্স অধিক উপযোগী। বোরাক্স 200 1m 10m
পুরাতন রোগে আরও উচ্চ শক্তিও প্রয়োগ করা যায়। প্রদর্শরা বা লিউকোরিয়া রোগের উপরে এখন যে মেডিসিনের কথা বলবো সেটি হলো সিপিয়া। সিপিয়া রোগীদের ক্ষীণাঙ্গী বা নম্র ও ক্রন্দনশীল স্বভাবের, উদাসীন, ভীরু, অত্যন্ত বিষণ্ণ ও শীতকাতর এবং উদরস্থ যন্ত্রণাগুলো যোনিপথে বেরিয়ে আসার অনুভূতি, এই সকল ক্ষেত্রে আবার নেট্টামিও প্রদাহস্রাব খুব ঘন, হলদে, সবুজ কিংবা সাদা, দুর্গন্ধযুক্ত, হাজাকারক ও যোনি প্রদেশে অত্যন্ত চুলকানি থাকলে অধিক কার্যকরী একটি ওষুধ সিপিয়া 30-200 1 m 10 m 50 mcm প্রয়োগে রোগী সম্পূর্ণরূপে নিরাময় হয়। লিউকোরিয়া রোগের উপরে এখন যে মেডিসিনের কথা বলবো সেটি হলো সালফার। সালফার রোগীরা অপরিষ্কার অপরিচ্ছন্ন রোগে, প্রায়ই নানা প্রকার চর্মরোগে ভোগে, গরম কাতর, ঠান্ডা ভালোবাসে কিন্তু গোসল করতে চায় না। গোসল করলে তার সকল যন্ত্রণা বৃদ্ধি পায়, হাতে পায়ের তলায় জ্বালা করে। এই প্রকৃতির রোগীদের শ্বেত প্রদাহ বা রক্তপ্রদাহ, যোনিদ্বার চুলকায়, জ্বলে। এ সকল ক্ষেত্রে সালফার অবার্থ একটি ওষুধ। শক্তি 200, পুরাতন রোগে আরও উচ্চ শক্তিও প্রয়োগ করা যায়। পাশাপাশি বায়োকেমিক ওষুধ ক্যালিমিওর মহিলাদের শ্বেত প্রদাহের যে কোনো অবস্থায় রোগিণীর জিহ্বা সাদা বা পাংশুবর্ণের ময়লা দ্বারা লেপাবৃত থাকলে ক্যালিমিওর খুবই উপযোগী একটি ওষুধ। শক্তি 12x, 4 বড়ি করে বয়স অনুপাতে 2 থেকে 3 বার সেবনে রোগী আরোগ্য লাভ করে। পাশাপাশি বায়োকেমিক ওষুধ বায়োপ্লাজিন BP30 মহিলাদের সকল প্রকার শ্বেত প্রদাহ বা রক্ত প্রদাহে খুবই উপযোগী একটি ওষুধ। 3 থেকে 4টি ট্যাবলেট 4 থেকে 5 ঘন্টা অন্তর 2-3 দিন সেবনে অব্যর্থ ফল পাওয়া যায়। বিকাল 4টা থেকে রাত 9টা পর্যন্ত আমার কাছে কল করার টাইম, আর এই টাইমটাই আমার চেম্বার টাইম, যার কারণে আমি অনেক বিজি থাকি, সামনে অনেক পেশেন্ট থাকে, তাই সব সময় সবার কল ধরা সম্ভব হয় না। আর আমার এই সিমটা অনলাইন সিম, চেম্বারে থাকে। আমি যখন চেম্বারে যাই তখনই আমি এই কল রিসিভ করতে পারি, তাই অন্য কোনো টাইমে কেউ কল দিয়ে আমাকে পাবেন না। আপনারা যে কোনো চিকিৎসা সেবা বা স্বাস্থ্য পরামর্শের জন্য এই নাম্বারের হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS করতে পারেন, সময় মতো অ্যান্সার করা